তো কাজী ভাই, আমরা অনেক সময় আমরা বিজনেস ওনাররা আমাদের কমিউনিটিতে একটা কোশ্চেন পাই যে আসলে যে আপনাদের বিজনেসটা যে আপনারা বলে থাকেন যে এটা হালাল এবং লেজি, তো এইটা সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন। থ্যাংক ইউ। এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হালাল বিষয়টা এটা বেশিরভাগ মুসলিম আমাদের সমাজে মানুষ কেয়ার করে না, যে হালাল জিনিসটাকে তারা গুরুত্ব দেয় না। কিন্তু হালাল তো এটা লফুল ফার্ম ইসলাম, তো এটা আমাদেরকে মানতে হবে এজ এ মুসলিম হিসেবে। আমরা তো আমাদের ইবাদত যদি কবুল করাই নিতে চাই আল্লাহর কাছে, তাহলে আমাদের হালাল পার্টটা গুরুত্ব দিতে হবে, হালাল খাওয়া, হালাল থাকা। তো এই জিনিসগুলো যদি আমরা ঠিক না করি তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। তো সেক্ষেত্রে হালাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো হালাল বিজনেসটা আমরা আসলে এখানে খুঁজি, কিন্তু আমরা যখন মনের মতো একটা হালাল বিজনেস পাই, আমরা এটাকে খুবই গুরুত্ব দিয়ে আমরা করার চেষ্টা করি। আমাদের এই বিজনেসটা আমি যখন বিজনেস নিয়ে স্টাডি করছি, তখন আমি এখানে আমি আবিষ্কার করলাম যে এখানে কোরআন এবং সুন্নাহ যে বিষয়গুলোকে নিষিদ্ধ করছে, যে জিনিসগুলো করতে না করছে, যেই এগুলোকে হারাম হিসেবে হালাল হিসেবে ঘোষণা দেয় নাই, যেমন মদ গাঁজা বিক্রি করা নিষিদ্ধ, দেশ কর্তৃক নিষিদ্ধ কোনো পণ্য বিক্রি করা, তারপরে আপনার ওই ফল বিক্রি করা, এগুলো যদি কোনো ব্যবসার মধ্যে থাকে, কোনো সুদের পার্ট থাকে, সেখানে ব্যবসাগুলো আমরা করতে পারবো না এজ এ মুসলিম হিসাবে। সুতরাং ওই দিকটা আমি পরীক্ষা করে দেখলাম, এই কোনো বিষয় আমাদের বিজনেসের মধ্যে নেই। তো এটা একটা নাম্বার ওয়ান। আর দ্বিতীয় আমি যেটা পাইছি সেটা হচ্ছে, এখানে এই বিজনেসটা করার জন্য আপনি নিজে বুঝে শুনে রিসার্চ করে পরীক্ষা করে আপনি বিজনেসটা করার সুযোগ আছে, যেখানে আপনার ঠকার কোনো সুযোগ নেই। 3 নম্বর আমি বলবো যে ইসলামে একটা আছে যে আপনি কাউকে ঠকাইতে পারবেন না, ব্যবসাতে কাউকে ওজনে কম দিতে পারবেন না, ওজনে কম দেওয়াটা হারাম। আমাদের এই বিজনেসে আমরা যে এখানে যে আমাদের যে হাই টিকেট এফিলিয়েট কোম্পানি আছে, সেখানে ওজনে কম দেওয়ার কোনো 0% কোনো সম্ভাবনা নেই। যে পণ্যটা আসে সেটা পৃথিবীর সব জায়গায় একই কোয়ান্টিটি, এটার ভ্যালু একই, এখানে কোন রকম কোনো আমাদের ধর্মীয় বিরোধী কিছু নাই জগতে, ওজনে কম দেওয়ার কিছু নাই এখানে। নাম্বার 4 আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে এখানে আপনি এই বিষয়গুলো বিজনেসের যে ডকুমেন্টেশন, এটা ফুললি আপনি দেখে শুনে বুঝে স্বাক্ষর করে বিজনেসটা করার সুযোগ আছে। তারপরে আরেকটা জিনিস সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আপনি এই বিজনেসের আপনার যে কোম্পানি কর্তৃক আপনি বিজনেসের আয়টা পাচ্ছেন, কমিশন, আপনার এডুকেশনাল বোনাস, এক্সট্রা বোনাস, এগুলো কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে, কি পরিমাণ পাচ্ছেন, আপনি স্পষ্ট দেখতেছেন এবং আপনি বুঝতেছেন আপনি কোন কোন কাজের প্রেক্ষিতে আপনি টাকাটা পাচ্ছেন। অর্থাৎ এই টাকাটা অটোমেটিকলি আপনার কাছ থেকে আসতেছে না, যে আপনি কোনো কাজ না করে টাকাটা পাচ্ছেন, এরকম না। আপনার কাজের কোন লিঙ্কের মাধ্যমে আপনি পাচ্ছেন, এটা আপনি দেখতেছেন। সেক্ষেত্রে আপনার স্বচ্ছতা ক্লিয়ার, যে এখানে অন্যায় কোনো পয়সা আমি পাচ্ছি না, যেহেতু এখানে প্যাসিভ ইনকাম। অনেকে কনফিউশন হচ্ছে এত ইনকাম কেন, কিন্তু আমি সবই দেখতেছি কিভাবে ইনকাম গুলো আসতেছে এবং সবগুলো বৈধ পথে আসতেছে। তারপর লাস্টলি আমি বলবো যে এই বিজনেসে আপনার যে এলিজিবল হওয়ার জন্য যে আপনার নিয়মটা, যেখানে কোনো অবৈধ লোক, কোনো 18 বছরের নিচে কোনো মানুষ এবং না বুঝে, যে বুঝে না কোনো কিছুই, তাকে জোর করে ব্যবসাটা চাপাই দেয়া, এই ধরনের কোনো কিছু নাই। সেক্ষেত্রে ইসলাম কিন্তু ওগুলোকে অ্যালাউ করে না। তো ওই দিক থেকে আমি বলবো যে ওই দিক থেকেও এখানে হারাম কিছুই নেই। সর্বোপরি আমি যেটা দেখছি যে বিজনেসে এখানে টোটালি হারামের কিছুই নেই। তো সেক্ষেত্রে একজন মুসলিম হিসেবে আমি এটাকে মনে করছি যে এই ব্যবসাটা আপনার এই প্রবাসে
হালাল ব্যবসা খুঁজে বের হওয়া খুব খুব কঠিন। সেই ক্ষেত্রে এই ব্যবসাটা আমাদের জন্য একটা বেস্ট অপশন, যে হালাল ব্যবসা হিসেবে আমরা করি। আমরা যেমন মানসিক তৃপ্তি পাচ্ছি, তেমন আমরা পরকালে ডে অফ জাজমেন্টে আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আমরা একটা হালাল ব্যবসা করে আমাদের জীবিকা নির্বাহ করছি এবং আমি তোমার ইবাদত করছি। সো এই একটা স্যাটিসফ্যাকশন থাকে বিধায় এই বিজনেসটা আমার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য একটা বেস্ট, এবং এটা একটা হালাল এবং এটা একটা লিগ্যাল ব্যবসা, যার প্রেক্ষিতে আমি এই ব্যবসাটা খুব পছন্দ করি এবং এই ব্যবসায় আমি অংশগ্রহণ করছি। থ্যাংক ইউ।